মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ একটা কথার জবাব দেন, আমি জান্নাতি না জাহান্নামী? নবীজি বলছেন কি বলো? ওই সাহাবীর নাম হলো হযরতে সাদ সালাবী। সাদ সালাবী কি বলো? আমার যত সাহাবী আছে 100 লক্ষ সাহাবী, আমার সমস্ত সাহাবীরা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি বলে সাদ সালাবী তুমি কি বলো, কেন তুমি জান্নাতি? অবশ্যই তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দিনের নবী, যদি আমি জান্নাতি হই তাহলে মদিনার বুকে একজনও তো আমার কাছে মেয়ে বিবাহ দেয় না। কি বিবাহ দেয় না? ইয়া রাসূলুল্লাহ একজনও তো আমার কাছে মেয়ে বিবাহ দেয় না, কারণ আমি কালো, আমি বিশ্রী। নবীজি বলেন সাদ সালাবী দাঁড়াও। নবীজি এদিক দিয়ে চোখ ঘোরান, ওই দিক দিয়ে চোখ ঘোরান। একজন সাহাবীর নাম আছে ওয়াহাব। ওয়াহাব কোথায়? সাদ সালাবীরে বলছে সাদ সালাবী এদিকে আসো। সাদ সালাবী এদিকে আসো। এই মুহূর্তে যদি এই মজলিসে ওয়াহাব থাকতো তাহলে আমি নবী নিজেই তাকে, তার একটা মেয়ে আছে, যেই মেয়ের নাম হলো হুরে মদিনা। সুবহানাল্লাহ। হুরে মদিনা। হুর মানে কি? কালো না সুন্দর? কয় না? আপনারা কি ঘুমাইতেছেন? হুর মানে কি? কালো না সুন্দর? জেরে বলুন, কালো না সুন্দর? ওয়াহাবের মেয়ের নাম হলো হুরে মদিনা। নবীজি সাদ সালাবী কয় মইরা যাবো আমি এত কালো, বিশ্রী, গরিব, আমার কি হুরে মদিনার বিবাহ? সাদ সালাবী একটা কথাও বলবে না। যাও তাড়াতাড়ি ওয়াহাবের বাড়িতে গিয়া বলো, জি তুমি রাসূলুল্লাহ, আমি রাসূলের দরবার থেকে এসেছি, আপনার মেয়ে হুরে মদিনাকে আপনার মেয়ে আমার সাথে বিবাহ দিতে হবে। সুবহানাল্লাহ। সাদ সালাবী হুরে মদিনার বাড়িতে যায়, গিয়া দরজার মধ্যে লক করলো। কে আসছো? ওয়াহাব বাহির হয়ে আসলো। সাদ সালাবী বলছে, জি তুমি রাসূলুল্লাহ, নবীর পক্ষ থেকে আমি এসেছি। কি জন্য? আপনার মেয়ে হুরে মদিনাকে আমি বিবাহ করতে চাই। ওয়াহাব কয় মাপ চাই। কি চাই? ভিতর থেকে তার মেয়ে হুরে মদিনা এই কথাটা শোনার পরে বলতেছে, বাবা তারে দাঁড়াইতে বলো। বাবা গো, তোমার বিরুদ্ধে তো ওহী নাজিল হয়ে যাবে। বাবা তুমি কি শুনো নাই? সে বলেছে, জি তুমি রাসূলুল্লাহ, নবীর পক্ষ থেকে এসেছি। যেখানে আমার নবী পাঠাইলো, যেখানে আমার নবী পছন্দ করেছে, এই কালো বিশ্রী সাহাবীরে আমি যদিও মদিনার হুর হয়ে থাকি, কিন্তু নবীর পছন্দে বাহিরে আমি যাব না। তারা দাঁড়াইতে বলো। মেয়ে যদি রাজি হয়ে যায়, বাবার কি কোনো আপত্তি থাকতে পারে? সুবহানাল্লাহ। আগে তো মেয়ের রাজিরই দরকার। ঠিক কিনা জোরে বলো? ঠিক আছে, চলো নবীর দরবারে গেল। তারপরে এই সাদ সালাবীর সাথে হুরে মদিনার বিবাহ হইল 400 দিরহাম দিয়া। বলুন না সুবহান। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা?
আর এইবারে লাগিয়া কত করেলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি, ঠিক কিনা? এই জমি লাগিয়া কত করেলা মারামারি, হায় হায় মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। সম্মানিত ভাইরা ও বাবারা ও পর্দালের মা বোনেরা, মাগমা সময় গেলে আর সময় ফিরে আসবে না। যেই সময়টা একবার চলে যায় আপনার আমার জীবন থেকে, আমরা মনে করি আমাদের হায়াত বাড়তেছে, না না না, আমাদের হায়াত কমতেছে। যে হায়াত আল্লাহ দিয়েছিল এর থেকে আস্তে আস্তে কমে কমে আমাদের চুলগুলি সাদা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, যেটা তাফসীরুল কোরআন মাহফিল, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? নবীজি ফরমান জান্নাতের মধ্যে একটা পাহাড় হবে, ওই পাহাড়টার নাম হবে জাবালে রহমত। ওই পাহাড়ের মধ্যে একটা শহর হবে, শহরটার নাম হবে কাসরুস সুরুর। ওই শহরের মধ্যে একটা বিল্ডিং হবে গো, বিল্ডিংটার নাম হবে বাইতুল জালাল। ওই বিল্ডিং হবে, বিল্ডিংটার নাম হবে বাইতুস সালাম। আর এই বিল্ডিং এর মধ্যে একটা রুম হবে, রুমটার নাম হবে বাইতুল জালাল। বাইতুল, এই রুমটা কত বড় উম্মতেরা রে, উম্মতেরা, যার মধ্যে দরজা জানালাই হবে 4000। তাহলে রুমটা ছোট না বড়? পরকালে জান্নাতের ব্যবস্থা আপনার জন্য আমার জন্য দুনিয়ার আয়েশের মতো না, এর চাইতে আরো অনেক। সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? আল্লাহর নবী বলেন উম্মত 4000 দরজা জানালা রুমটা, দেখ জানালা থাকবে, দরজা থাকবে, আর যেই জানালা দিয়ে তাকাবে দেখবে আমার আল্লাহ দেখা যায়। আল্লাহরে কি আমরা দেখছি? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু জান্নাতে গেলে বান্দারা বলবে আল্লাহ না দেখে নামাজ আদায় করেছিলাম, ও আল্লাহ, আল্লাহ না দেখে তোমার কুদরতি পায়ে দৈনিক 5 বার এবং 6 বারও ওই যে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে তোমার কুদরতি পায়ে সিজদা করেছিলাম আল্লাহ। এখন হুর পাইলাম, গেলমান পাইলাম, জান্নাত পাইলাম, কিন্তু এখনো আমাদের মনে শান্তি আসলো না। আল্লাহ তুমি না বলেছ জান্নাতে একটু দেখা দিবা। সুবহানাল্লাহ। हुर गिलमान जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो हुर गिलमान जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो আল্লাহর হাবিব পরমার উম্মতের রে, যে ব্যক্তি দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজের আগে সহিভাবে বিসমিল্লাহ শরীফ পড়তে পারবে, তার জন্য আল্লাহ 4000 দরজা জানালাওয়ালা রুমটা জান্নাতের মধ্যে মঞ্জুর করে রেখে দিয়েছে। তাহলে বিসমিল্লাহ শরীফ দরকার আছে না নাই? আছে না নাই? মসজিদে ঢোকার জন্য দোয়া আছে, দোয়া আছে না নাই? দোয়া অনেকে জানে না, না জানলে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বাহির হওয়ার জন্য দোয়া আছে, অনেকে দোয়া জানে না, না জানলে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলিয়া কাবার শুরু করব, বিসমিল্লাহ বলিয়া কাপড় গায়ে দিব, রহমত দিয়ে দিবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ কার রাসূল? বলুন কার রাসূল? ওয়াল্লাযীনা মা'হুম, আল্লাহ বলেন আমার বন্ধুর সাথী যারা, ঈমান এনেছে যারা, তারা হচ্ছে সাহাবী। বলুন দেখি সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সাহাবীরার জীবনী শোনার দরকার আছে না নাই? ওলি আল্লাহদের জীবনী শোনার দরকার আছে না নাই? বিসমিল্লাহর যেরকম দরকার, লা ইলাহা ইল্লাল্লাহর দরকার। যার কলবে জিকির নাই, যার জিহ্বায় জিকির নাই, সে আল্লাহকে পাবে না। আর যে ইস্তেগফার পড়বে না, তার গুনাহ মাফ হবে না। ঠিক কি না? পেটে ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন হয়, ঠিক কি না? শরীরে ময়লা পড়লে গোসলের প্রয়োজন হয়। সব কিছুরই কুরাক আছে, কুরাক আছে না নাই? আল্লাহ বলেন তোমার কলবের কুরাক, তোমার ইমানের কুরাক হইল জিকির। আর গুনাহ করেছো রে বান্দা, গুনাহ করেছো, এটার হাতিয়ার হইল ইস্তেগফার পড়া। শীতকালে যেরকম গাছের পাতাগুলি ঝরঝর করে জমিনে পড়ে যায়, আল্লাহর হাবিব ফরমান বান্দা যখন মাহফিলে বৈশা ইস্তেগফার পড়বে, বান্দা যখন গভীর রজনীতে বৈশা ইস্তেগফার পড়বে, বান্দার আমলনামা থেকে গুনাহগুলি ঝরঝর করে পড়ে পড়ে শেষ হয়ে বান্দা নিষ্পাপ হইয়া যাবে। আমাদের গুনাহ আছে না নাই? বলেন গুনাহ আছে না নাই? তাহলে গুনার জন্য ইস্তেগফার। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, পূর্ণ আলহামদুলিল্লাহ, উনি সাধারণ বেশে, কি বেশে? সাধারণ বেশে দিনের কাজ করার জন্য ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল সাধারণ বেশে আল্লাহর ওলি দিনের কাজ করার জন্য, কালমা প্রচারের জন্য বাড়ি থেকে একটা গাঠুরি নিয়ে বাহির হয়েছেন। যাইতে যাইতে একটা মসজিদে গিয়া আশ্রয় নিল। কোথায়? এই কথা বলেন, কোথায় আশ্রয় নিল? আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল একটা মসজিদে গিয়া আশ্রয় নিলে, মসজিদে যিনি দায়িত্বে আছেন, হয়তো মুয়াজ্জিন না হয় ইমাম, উনি বলতেছেন রাতের বেলা আপনি মসজিদে এসেছেন, আপনি প্রতীক মানুষ, আপনাকে আমরা চিনি না, এই মসজিদে আপনাকে থাকার জন্য দেওয়া হবে না। কিন্তু ইমাম সাহেব তো জানে না উনি হচ্ছেন আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ ওলি ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। না চিনলে তো অনেক সময় আমরা ওলিরাও চিনি না, ঠিক কিনা? উনি তো আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ ইবনে। আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলে একজন গরিব রিকশাওয়ালাকে ওলি বানাইতে পারে কি পারে না? নবীদের দরজা বন্ধ, কিন্তু ওলিদের দরজা। ওলি হলে কি আলেম হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে? লাগবে ঈমান আর সুন্দর আমল। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল উনি তো সাধারণ মানুষ নয়। মসজিদের ইমাম সাহেব বলছে এখানে জায়গা হবে না, আপনি চলে যান। ইনি জিকির করতে করতে রাতের বেলা একটা মুরের মধ্যে গেছেন। মুর আছে না এখন বহু জায়গায়। একটা মুরের মধ্যে গিয়া দেখেন একটা লোকে ডাইল বড়া বাজি, কি বাজি? ডাইল বাজি না, আমরা ডাইল বড়া বাজি বাজতেছেন আগুন জ্বালা। উনি একজন টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষ। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, শুনেন, গভীর মনোযোগ দেন। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল গিয়া বলেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? এত রাতে আপনি কোথায় থেকে আসছেন, কে আপনি? মুহাম্মদ ইবনে হাম্বল বলেন আমার পরিচয় পরে দিব, আগে বলুন আপনার এই বাতির আলোতে আমি একটু রাতের শেষ অংশটা কাটাইতে পারবো? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন ও দোকানদার ভাই, একটু জায়গা দিবানি, নিরাপদ জায়গা। বলছেন ঠিক আছে হুজুর, আমিও তো একজন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জানে রে কোন রোগের কোন ওষুধ দিতে হয়, ঠিক কিনা? উনিও তো একজন আল্লাহওয়ালা। আল্লাহর ওলি হতে হবে
বক্তা হলেই শেষ নয়, মুফতি টাইটেল নিলেই শেষ নয়, আল্লাহর ওলি যদি হইতে পারে বান্দা, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উনি বলছেন হুজুর এখানে আপনি তাকেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তাসবিহ পড়ছেন। কি পড়ছেন? সুবহানাল্লাহ পড়ছেন, তাসবিহ পড়ছেন। আর উনি তাকিয়ে দেখে দোকানদার চুলায় আগুন দেয়। চুলায় কি দেয়? এ কথা বল, চুলায় কি দেয়? চুলায় আগুন দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। লড়ার মধ্যে তৈল ডালে কয় আস্তাগফিরুল্লাহ, ডাইল বাজি দেয় কয় আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বলে ও ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হুজুর বলেন কি প্রশ্ন? এই যে আপনি একটু পরপর ইস্তেগফার পড়ছেন, এটার কারণ কি? আর এটার জন্য আপনি কি পেয়েছেন আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। ও হুজুর এখানে কোনো কাস্টমার নাই, এখানে কোনো ঝামেলা নাই, শুধু আপনি আছেন আর আমি আছি। রাত হয়ে গেছে গভীর, রাত যত গভীর হয় প্রেমের খেলা তত বেশি মজবুত হয়, ঠিক কিনা? উনি চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর এই ইস্তেগফারের বিনিময়ে আমার মনে হয় আমি আল্লাহর কাছে যা কিছু চেয়েছি, যা কিছু, ও হুজুর আমি আল্লাহর কাছে যা কিছু চেয়েছি আমার আল্লাহ সব আমাকে দিয়েছে, শুধুমাত্র একটা ব্যতীত। কয়টা ব্যতীত? ওই ডাইল বড়াওয়ালা ব্যক্তি কয় হুজুর একটা ব্যতীত। কয় সেটা কি? আমি গরিব মানুষ, আমি শুনেছি যুগ শ্রেষ্ঠ আলেম যিনি, বলি যিনি, তিনি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আমি যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারতাম গো, তার বুকের মধ্যে ঝরায়া ধরতাম আর তার কাছ থেকে একটু দোয়া নিতাম। হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারলেন না, বললেন ও ভাই আমি তো হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এই দেখা দিয়ে দিলেন কে? তাইলে ইস্তেগফারের দাম আছে না নাই? কিন্তু মনোযোগ দিয়া পড়তে হবে, তওবা করলে চোখের পানি আসতে হবে, শুধু মুখে মুখে পড়লে হবে না। আল্লাহ অন্তরের অবস্থা দেখেন, কোন অবস্থা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মারহাবা গন জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, হয় না জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক, বলুন নেই কোনো নেই কোনো মাশুক, আল্লাহ 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 আয়না আয়না আল্লাহ আল্লাহ আল্লাহ। বাড়িঘর ছাড়েন, আল্লাহ আল, ব্যস্তের বাগানে আসেন বাবা, এই সময় গেলে আর সময় পাবেন না। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোরা সকলে, আল্লাহ 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 আল্লাহ। বাঁচাই রাইকো ও গো আল্লাহ, বাঁচাই রাইকো ও গো আল্লাহ, ওই না কঠিন হাসরে। আল্লাহ আল্লাহ, রাস্তা ছাড়েন, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বানা হয়ে যান। আমি কি নাম লইয়া ডাকি তোমারে আল্লাহ, কোন নাম লইয়া ডাকিলে তুমি ক্ষমা করবা আমারে। আল্লাহ 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 হায় হায় কোন নাম লইয়া ডাকলি তুমি, কোন নাম লইয়া ডাকলে তুমি ক্ষমা করবান আমারে। আমি কোন নাম লইয়া ডাকি তোমারে। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন মারহাবা, বলুন আমরা খুশি না বেজার? তাহলে সাহাবায়ে কেরামদের প্রেম মহব্বত, নবীর প্রেম মহব্বত অন্তরে থাকলে এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। নবীজি বয়ান করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল। নবীজি ওয়াজ করছেন, সাহাবীরা ওয়াজ শুনছেন। সুবহানাল্লাহ। নবীজি ওয়াজ করছেন, সাহাবীরা ওয়াজ। আচ্ছা, কবরে আমাদের যেতে হবে কি হবে না? এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? মানুষ কাটুলার মধ্যে উঠে কি উঠে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যদি মরতে হয়, যদি যাইতে হয়, ইন্তেকাল হতে হয়, তবে ইন্তেকালের আগে যে কাজ সেটা হচ্ছে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা হে, তোমাকে পরীক্ষা করতে চাই তুমি সুন্দর আমল নিয়ে আসতে পারো। জোরে জোরে বলুন না সুবহান। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? আর এইবারে লাগিয়া কত করেলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি। ঠিক কিনা? এই জমি লাগিয়া কত করেলা মারামারি, হায় হায় মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। প্রেম আছে না নাই? সন্তানের প্রেম, নববধূর প্রেম সকলের ভিতরে আছে না নাই? এই জন্য কবি বলেন, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। ঠিক কিনা? এই আওয়াজ দেন না কেন? ঠিক না বেঠিক? আর ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা দেবে গোসল, সেই ছেলেরা দেবে গোসল পালকিতে ওঠাইয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। চল মারহাবা। গুসা হইছেন কেউ? ভালো লাগছে না? ভালো লাগছে কি লাগছে না? মারহাবা কোন? আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার।
নবী আমার ওয়াজ করছেন, একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়াইলো। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা কথার জবাব দেন, আমি জান্নাতি না জাহান্নামী? নবীজি বলছেন, কি বলো? ওই সাহাবীর নাম হলো হযরতে সাদ সালাবী। সাদ সালাবী, কি বলো? আমার যত সাহাবী আছে, 100 লক্ষ সাহাবী, আমার সমস্ত সাহাবীরা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি বলে, সাদ সালাবী, তুমি কি বলো? কেন তুমি জান্নাতি? অবশ্যই তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দিনের নবী, যদি আমি জান্নাতি হই তাহলে মদিনার বুকে একজনও তো আমার কাছে মেয়ে বিবাহ দেয় না। কি বিবাহ দেয় না? ইয়া রাসূলুল্লাহ, একজনও তো আমার কাছে মেয়ে বিবাহ দেয় না, কারণ আমি কালো, আমি বিশ্রী। নবীজি বলেন, সাদ সালাবী দাঁড়াও। নবীজি এদিক দিয়ে চোখ ঘোরান, ওই দিক দিয়ে চোখ ঘোরান। একজন সাহাবীর নাম আছে ওয়াহাব। ওয়াহাব কোথায়? সাদ সালাবীরে বলছে, সাদ সালাবী এদিকে আসো। সাদ সালাবী এদিকে আসো। এই মুহূর্তে যদি এই মজলিসে ওয়াহাব থাকতো, তাহলে আমি নবী নিজেই তাকে, তার একটা মেয়ে আছে, সেই মেয়ের নাম হলো হুরে মদিনা। সুবহানাল্লাহ। হুরে মদিনা। হুর মানে কি? কালো না সুন্দর? কয় না? আপনারা কি ঘুমাইতেছেন? হুর মানে কি? কালো না সুন্দর? জেরে বলুন, কালো না সুন্দর? ওয়াহাবের মেয়ের নাম হলো হুরে মদিনা। নবীজি সাদ সালাবী কয়, মইরা যাবো আমি এত কালো, বিশ্রী, গরিব, আমার কি হুরে মদিনার বিবাহ? সাদ সালাবী একটা কথাও বলবে না। যাও তাড়াতাড়ি ওয়াহাবের বাড়িতে গিয়া বলো, জি তুমি রাসূলুল্লাহ, আমি রাসূলের দরবার থেকে এসেছি, আপনার মেয়ে হুরে মদিনাকে আপনার মেয়ে আমার সাথে বিবাহ দিতে হবে। সুবহানাল্লাহ। ধরে বলেন না মারহাবা। যাই হোক, ঘটনাটা অনেক লম্বা, বলেন না মারহাবা। জিকির করেন, লা ইলাহা সময় দেন, অসুবিধা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা গান। বলেন না মারহাবা। তো 1 মিনিটের ভিতরে আমি শেষ করে মাহফিলের কল্যাণের জন্য একটু বলতে, বলেন না মারহাবা। সাদ সালাবী, সাদ, নারায়ে তাকবীর, আজমি হুজুরের আগমন। সাদ সালাবী হুরে মদিনার বাড়িতে যায়, গিয়া দরজার মধ্যে লক করলো। কে আসছো? ওয়াহাব বাহির হয়ে আসলো। সাদ সালাবী বলছে, জি তুমি রাসূলুল্লাহ, নবীর পক্ষ থেকে আমি এসেছি। কি জন্য? আপনার মেয়ে হুরে মদিনাকে আমি বিবাহ করতে চাই। ওয়াহাব কয়, মাপ চাই। কি চাই? ভিতর থেকে তার মেয়ে হুরে মদিনা এই কথাটা শোনার পরে বলতেছে, বাবা তারে দাঁড়াইতে বলো। বাবা গো, তোমার বিরুদ্ধে তো ওহী নাজিল হয়ে যাবে। বাবা তুমি কি শুনো নাই? সে বলেছে, জি তুমি রাসূলুল্লাহ, নবীর পক্ষ থেকে এসেছি। যেখানে আমার নবী পাঠাইলো, যেখানে আমার নবী পছন্দ করেছে, এই কালো বিশ্রী সাহাবীরে আমি যদিও মদিনার হুর হয়ে থাকি, কিন্তু নবীর পছন্দের বাহিরে আমি যাব না। তারা দাঁড়াইতে বলো। মেয়ে যদি রাজি হয়ে যায়, বাবার কি কোনো আপত্তি থাকতে পারে? সুবহানাল্লাহ। আগে তো মেয়ের রাজিরই দরকার, ঠিক কিনা জোরে বলো।
ঠিক আছে, চলো নবীর দরবারে গেল। তারপরে এই সাদ সালাবির সাথে হুরে মদিনার বিবাহ হইল 400 দিরহাম দিয়া, বলুন না সুবহান। যাই হোক, ঘটনা অনেক লম্বা। এই মাহফিল হওয়াতে আমরা বেজার না খুশি। সামনের বছর ওই মাহফিল হোক, বিগত বছরও আমি ছিলাম, সামনের বছর এরকম একটা জান্নাতের বাগান হোক, এটা আমরা চাই। চাই কি চাই না? আমার ভাইয়েরা, বাবারা, টাকা পয়সা আমার আল্লাহ দিয়েছে। কারো টাকা দিয়ে স্প্যান্ডেল হয় সিনেমার, কারো টাকা দিয়ে সাস্টল হয়, টাকা পয়সা দিয়ে বিল্ডিং হয়, বিভিন্নভাবে টাকা পয়সা চলে যায়। আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিলের জন্য আগামী বছর 12টি মাস পরে কোন বাবা পারবেন রে আজকে 100,000 মানুষ নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে এই জান্নাতের বাগানে আপনার জন্য খাস করে দোয়া করা হবে। সামনের বছর এই মাহফিলের জন্য মাইকগুলি আনলে মনে হয় কমপক্ষে 5,000 টাকা লাগবে, লাগবে না? 5,000 মিনিমাম দরকার। একটা বাবা দাঁড়ান বা যুবক ভাই, সামনের বছর 5,000 টাকা দিবেন এই মাহফিলের জন্য, এই জান্নাতের বাগানের জন্য। একজন দাঁড়ান, একজন হাতটা উঁচু করে বলেন 5,000 টাকা কে দিবেন রে? টাকা পয়সা আমার আল্লাহ দিয়েছে, মাটির ভিতর হবে আসল ঘর, এ জগতের সবই হবে পর বাবা, এ জগতের সবই হবে পর, মাটির ভিতর হবে আসল ঘর। আরে রুহ যখন উড়ে যাবে কালি দেহ পরে রবে, ঠিক কিনা? রুহ যখন উড়ে যাবে কালি দেহ পরে রবে, তখন তোমায় কে করিবে আদর, মাটির ভিতর হবে আসল ঘর। আপনার টাকা দিয়ে মাইকে আলেম ওলামাগণ ওয়াজ করবেন, কোরআনের তাফসীর হবে, নবীর হাদিসের আলোচনা হবে। সামনের বছর মাইকের জন্য 5,000 টাকা কে দিবেন? একটু দাঁড়ান, একজন লোক আমি চাই। নাই কি কেউ? আরে এত এত মানুষ, মাশাআল্লাহ, মারহাবা। আপনি দাঁড়ান ভাই, একটু দাঁড়ান প্লিজ। আপনার চেহারাটা একটু দেখি। ফেরেশতারা আপনার জন্য, আপনার নামটা কি? সুহেল ভাই, জোরে বলো না নারে তাকবীর। আল্লাহ, সুহেল ভাই, আমার যুবক ভাই, সামনের বছর এই মাহফিলের জন্য 5,000 টাকা দিবে মাইকের জন্য। আল্লাহ, তুমি তার জান মাল, মা বাবা এবং তার সন্তানাদি স্ত্রী পুত্র সহ সুখের দুনিয়ার আখিরাতের শান্তি দান করো, কোন আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। তার পক্ষ থেকে যারা কবরে আছে প্রত্যেকটা কবর জান্নাতের ফুল বাগান বানিয়ে দেবো, আল্লাহুম্মা আমিন। এবার আসেন প্যান্ডেলের জন্য আরেকটা লোক কি নাই? 5,000 টাকা দিবেন। এই মাহফিলটা আরো বড় হবে, ওই যে বড় মাঠে হবে ইনশাআল্লাহ, যদি আমি হায়াতে থাকি থাকবো ইনশাআল্লাহ, বলেন না মারহাবা। আরে টাকা পয়সা 12টি মাস পরে আপনি দিয়ে নিয়ত করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনি 12 মাসের ভিতরে লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে, কি পারে না? এ বাবা যুবক রে, এই সুন্দর প্যান্ডেল জান্নাতের বাগানের জন্য 5,000 টাকা কে দিবেন? সোহেল ভাই তো একজন হয়েছে, আরেকজন লোক কি নাই? প্যান্ডেলের জন্য 5,000 টাকা দিবেন। একটু নামটা দয়া করে বলেন, কত টাকা অযথায় চলে যায়? একটা ঈদের জন্য 20,000 টাকা চলে যায়, একটা বেড়াইতে গেলে 5,000 টাকা চলে যায়। আল্লাহর কোরআনের জন্য এই মসজিদের পাশে কোরআনের তাফসীর হবে গো, নবীর হাদিসের তাফসীর হবে, ব্যাখ্যা হবে। 5,000 টাকা দিয়ে আপনি প্যান্ডেলটারে সুন্দর করে সাজাইবেন। কে আছেন? একটু দাঁড়ান, একটু বলেন কে আছেন? একটু হাতটা উঠান। নাই কি কেউ? নাম কি? জিহাদ। আপনার নাম কি? জিহাদ, জোরে বলুন নারে তাকবীর। এই যে জিহাদের নামে 5,000 টাকা প্যান্ডেল, জোরে বলুন মারহাবা। আচ্ছা, এই যে 5,000 টাকা দিল, আমরা যারা নারাজি হইলাম, আমরা কি কোনো ক্ষতি হইল না? মাহফিলের উন্নতি হইল, কোরআনের কিয়ামত হলো, ঠিক কিনা? কোরআনকে হেফাজত করার মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন রে আপনি হেফাজত না করলে, ভালো না বাসলে, আল্লাহর কোরআন রে ভালোবাসবেন, হেফাজত করবেন কে?
জিহাদ আল্লাহ 5,000 টাকা দিয়ে এই মাহফিলের প্যান্ডেল সাজাইবে সামনের বছর। আল্লাহ তার মা বাবা ভাই বোন তা দাদা দাদি সহ সুখের দুনিয়া কেরাতের শান্তি দাও। আল্লাহুম্মা আমিন কান। এমনি আপনি টাকাও দিবেন না, আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। তাদের পক্ষ থেকে বংশধর কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। জান্নাতুল ফেরদাউস নসিব করে, আল্লাহুম্মা আমিন। এবার কি বাকি রইল? মাইক প্যান্ডেল আর কি জানি, যদি বলেন না মারহাবা। এই জগতের সবই হবে পর, আরে মনকার নেকির আসিলে দরার গম ভাঙ্গিলে তখন তোমায় কে করিবে আদর। লিখে রাখেন, নামগুলি লিখে রাখেন। মাটির ভিতর হবে আসল ঘর। মারহাবা কোন? আপনারা আল্লাহর কোরআনের ইজ্জত রেখেছেন, আমার ইজ্জত রেখেছেন। এবার আর বেশি নয়, 1,000 টাকা আরো 10টা লোক আমি দেখতে চাই। 1,000 টাকা কে আছেন? 1,000 টাকা। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ মুস্তাকিম, সুন্দর নাম, বলুন মারহাবা। আল্লাহ মুস্তাকিম ভাইয়ের জানে মালে বরকত দাও। লিখেন মুস্তাকিম ভাই, গ্রাম সহ বলবেন, গ্রাম সহ মুস্তাকিম ভাই রে আল্লাহ তুমি মা বাবা সহ সুখের দুনিয়া আখিরাতের শান্তি দাও। আল্লাহ মুস্তাকিম ভাইয়ের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করো, লক্ষ কোটি টাকার বাড়ি বানিয়ে দাও। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 1,000 কে আছেন? এই 1,000 টাকা কোনো ব্যাপার নেই, মারহাবা কোন? আপনার নাম কি? রতন ভাই, জোরে বলেন না মারহাবা। রতন ভাই, আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার নবীর হাদিসের জন্য রতন ভাই 1,000 টাকা দিয়ে তোমার এই জান্নাতের বাগানের সহযোগিতা করবে সামনে। আল্লাহ তুমি তার জান মালে বরকত দাও। আল্লাহ মেহেরবানি করে তার বংশধর কবর আযাব বন্ধ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। কন্না আল্লাহুম্মা আমিন, কন্না আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? দুজন হয়েছে। আরেকজন বলেন সামনের বছর 1,000 টাকা দিবেন। কত টাকা কত ভাবে চলে যায় রে বাবা, কত টাকা। মুনকার নেকির আসিলে সুয়াল জবাব করিলে, না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক কিনা? মুনকার নেকির আসিলে সোয়াল জবাব করিলে, না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আরে কঠিন কষ্টে রইব পরে, কাটবে না গোরাতি, কবরেতে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? নাইকে 1,000? একজন যুবক, একজন দাঁড়ান, 1,000 টাকা দিবেন সামনের বছর। 12টি মাস পরে আপনি দিয়েন। দাঁড়ান, আল্লাহর ফেরেশতা আপনাকে ভিডিও করবে। নাম কি? মোহাম্মদ রিপন মিয়া, মারহাবা। আল্লাহ আমার রিপন ভাই সামনের বছরের জন্য 1,000 টাকা দিবে। আল্লাহ এই মাহফিল জান্নাতের বাগান, প্যান্ডেল হবে সুন্দর, আরো প্রখর ব্যাপক আয়োজন হবে। মারহাবা। রিপন ভাইয়ের মা বাবা সহ বংশধর সহ সবাই রে মাফ করে দাও আল্লাহ। বংশধর কবরগুলি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। কোন আল্লাহুম্মা আমিন। আরেকজন বলেন 1,000 টাকা কে দিবেন? আরেকজন, কয়জন? 4-5 জন হয়েছে। আরেকজন বলেন সামনের বছর মুরব্বী বাবা কি কেউ নাই? সামনের বছর এই সুন্দর বেহেশতের বাগানের জন্য আপনি নিয়ত করেন। একজন পিছনে থেকে কেউ নাই? একজন বলেন রে, সময় গেলে আর সময় পাইব না, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, সুবহানাল্লাহ ওয়ালহামদু, বলুন লা ইলাহা। 5 জন হয়ে গেলেই তো ওয়াজ পরবর্তীতে শুরু হয়ে যাবে। আরেকজন বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বী বাবা, আপনার নাম? মোহাম্মদ আব্দুল আলী চাচা, বাবাজি বলুন মারহাবা, নারে তাকবীর। আব্দুল আলী চাচা, আল্লাহ তোমার এই জান্নাতের বাগানের জন্য সামনের বছর 1,000 টাকা দিবে আল্লাহ। তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সহ সুখের দুনিয়া কেনাতের শান্তি আল্লাহ দান করে দিও। আমার বংশধর কবরগুলি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আরেকজন বলেন
আর দুই একজন বলেন, আর দুই একজন। 1000 টাকা কে দিবেন রে? সামনের বছর এই টাকা, একটা টাকাও আমি নিব না। সামনের বছর এই মাহফিলের জন্য খরচ হবে, মাহফিলের মাইক হবে, প্যান্ডেল হবে। 1 ঘন্টা যদি দিনের কিয়ামতের আলোচনা হয়, আমি বলি নাই, দু জাহানের নবী বলেছেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা ঘন্টা যদি আলেমরা ওয়াজ করে আর শ্রোতারা ছাত্র হিসাবে ওয়াজটা শোনে, তাহলে 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম হয়ে যাবে। এই মাহফিলটা সারা রাত ভর ওয়াজ হবে সামনের বছর ইনশাআল্লাহ, নাই কি? আরেকজন লোক বলেন, শেষ করে দিচ্ছি। আরেকজন বলেন ইনশাআল্লাহ, হুজুর দোয়া করবেন। কি নাম জানি ভাই? মোহাম্মদ দিন ইসলাম। বড় সুন্দর নাম, দিন ইসলাম ভাই আমার। সামনের বছরের জন্য 1000 টাকা দিয়ে আল্লাহ সহযোগিতা করবে তোমার কোরআন মাহফিলের জন্য। আল্লাহ তুমি তা জানে মালে বরকত নসিব করে দাও। মাবুদ আল্লাহ 1000 টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বরকত দান করো। কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগান বানিয়ে। আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন বলুন না মারহাবা। আরেকজন লোক বলেন, আরেকটা লোক বলেন। আর কি নাই কেউ? হাত উঠান। আরেকজনকে 1000 মাত্র 1000 টাকা পারেন নাকি? 1000 টাকা। কি নাম? রাফি। মারহাবা হন। এই রাফির ভবিষ্যৎটা সামনে। ছোট্ট একটা ছেলে ইসলামের জন্য পাগল হয়ে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রাফির মার গুনাহ মাফ করো, রাফির মা বাবার গুনাহ মাফ করো, রাফির দাদা দাদির গুনাহ মাফ করো। আল্লাহ রাফির তুমি মানুষের মতো মানুষ করো। আল্লাহ রাফিকে কোটি কোটি টাকার বরকত নসিব করো। কবরবাসীদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। মারহাবা কোন? 7 জন, আর 3 জন লোক লাগবে। 1000 আর কে আছেন? যুবক ভাইরা রে, তুমি রহিম রহমান, তুমি জালিল জাব। আছে কি নাম আপনার? মানিক মিয়া। বলেন মারহাবা। এই মানিক ভাই নারায়ে তাকবীর। আল্লাহ মানিক ভাইয়ের তুমি হায়াত দারাজ করো, আমিন কোন। মানিক ভাইয়ের জিন্দেগির গুনাহ মাফ করো। মানিক ভাইয়ের পক্ষ থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদেরকেও মাফ করে দাও আল্লাহ। মানিক ভাইয়ের কোটি কোটি টাকার বরকত দাও, আল্লাহুম্মা আমিন কোন। আর 2 জন লোক, শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর যাব না। মারহাবা। আপনার নাম? সুরুজ আলী কাকা। আল্লাহ ওই বাবাজির হায়াত দারাজ করো। আল্লাহ সুরুজ আলী কাকার মা বাবার গুনাহ মাফ করো। আল্লাহ বংশধর কবর আযাবগুলি মাফ করে দাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বরকত দাও। 10 নম্বরে কে আছেন? 10 নম্বরে কে ভাই? হ্যাঁ, আশরাফুল ভাই। মারহাবা কোন? আশরাফুল ভাই। চাচা আপনার নাম কি? নূর ইসলাম নাকি? আশরাফুল ভাই 1000 টাকা সামনের বছরের জন্য দিবে। আল্লাহ কবুল করো, লক্ষ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ জানে মানে বরকত দাও। নূর ইসলাম চাচা, নূর ইসলাম বাবাজি, আল্লাহ 1000 টাকা সামনের বছরের জন্য দিবে। আল্লাহ মেহেরবানি করে কবুল মঞ্জুর করিয়া লও। বলুন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরেতে কেউ মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে, বলুন, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরেতে কেউ
মুয়াজ্জিনের আজান শুনতে চাই, যেন ঘুরেতে কেউ মুয়াজ্জিনের আজান শুনতে পায়। কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নামের তাসবিহ পড়ে, আল্লাহর নামের তাসবিহ পড়ে রাতর নিশীতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মারহাবা। বাবুল ভাই 1000, আল্লাহুম্মা আমিন কর। আলামিন ভাই 1000, আল্লাহুম্মা আমিন কর। মিজান ভাই 1000, আল্লাহুম্মা আমিন। চেয়েছিলাম 10 জন, হয়ে গেছে 15 জন। তাইলে আল্লাহ রহমত কম দিল না বেশি দিল? ইজ্জত আছে না নাই? এরশাদ, আরো এরশাদ ভাই আরো 5000। চিল্লা এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। তাহলে কোরআনের মহব্বত, নবীর মহব্বত আমাদের অন্তরে বুঝা গেল আছে। আমরা সেই মহব্বত চাই কি চাই না? জীবন চাই কি চাই না? নবীর পক্ষে, কোরআনের পক্ষে এসে এই দেশ গঠন হোক, এটা আমরা চাই কি চাই না? কবরে, মিজানে, হাসরে আমরা যেন এই সামনের কাঠিগুলি সহজ হয়ে যায়, এটা আমরা চাই কি চাই না? আল্লাহুম্মা আমিন কোন, আর যদি কোন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কবুল হোক, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি তো আপনাদের এলাকারই সন্তান, অনেকেই চিনে, আবার অনেকে কেউ চিনে। আমাদের বাড়ি সালুয়াকান্দি। আপনারা দোয়া করবেন এবং সময়েতে স্মরণ করলে, মিস করলে অন্য মাহফিলে ইনশাল্লাহ দেখা হবে। হুজুরকে বসায় রাখা, যেহেতু মাহফিলের স্বার্থে কিছু কালেকশন হয়েছে, আল্লাহ যেন কবুল করে। আমি জানি কালেকশন চাইলে আপনারা আরও দিতেন, ঠিক কিনা? চাইলে আরো দিতেন। মাহফিল সামনের বছর সুন্দর হোক, মাহফিলের সফলতা কামনা করছি। বলতটি হলে ক্ষমা চাচ্ছি। এখানেই সমাপ্তি অসমাপ্তি আলোচনা সমাপ্তি ঘোষণা করছি। আজ আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।